তুমি কেন আমারে ছেলে চলে গেছিলা? আমার কি ভুল ছিল? ভালোবাসা কতটা কম দিছিলাম তোমারে, তুমি আমারে ছেলে আরেকটা বিয়ে করলা। আমি গরিব দেখি দেখি আমারে এইভাবে অবহেলা করলা। ভালোবাসার মধ্যে কি টাকা পয়সা বেশি? আমি কি বেশি না? তোমার টাকা পয়সাই বেশি। তোমাকে ছাড়া এখন আমি ঘুমাইতে পারি না, বালিশ নিয়ে কান্না করি। আপনাদের সম্পর্ক হয়েছিল কিভাবে? এক অফিসে চাকরি এক করতাম। অফিসে কত মাস? 1 বছর। 1 বছরের প্রেম। হুম। তারপর বিয়ে করছেন, বিয়ে করে সংসার করছেন কতদিন? 3 মাস। 3 মাস। হুম। এর মধ্যে আপনাদের যেই মহব্বত ভালোবাসা কেমনটা ছিল? আমার মহব্বত অনেক ছিল, ওর মহব্বতও ছিল। ও হঠাৎ করে পাল্টে গেছে। মানে এমন কি ঘটনা ঘটতো? আপনি কেমন ভালোবাসতেন তাকে? এই 3 মাস সংসার করছেন, 3 মাসের মধ্যে আপনাদের কোনো স্মৃতি আছে কিনা যেটা সে মনে রাখার মতো? ওরে আমি ভালোবাসি, ও কয় আমি তোরে ভালোবাসবো, কিন্তু একটা সমস্যা, তোর বাপের বাড়ি হাতে 3 লাখ টাকা নিয়ে আসবি। আমি কইছি 3 লাখ টাকা দিবার পামু না, এখানেতেই সমস্যা। মূলত ভালোবাসা প্রেম কইরা বিয়ে করার পরও কেন টাকার জন্য আপনাকে ছেড়ে দিল? টাকার জন্য ছেড়ে দিল। ও কয় টাকা ছাড়া আমি কিছুই বুঝি না। প্রিয় দর্শক, আমাদের সমাজে এমন অনেক ঘটনাই ঘটে। শুধু শ্বশুর বাড়ি থেকে চাপ দিয়ে যৌতুকের টাকা নেওয়ার জন্য অনেক বোনের সংসার ভেঙে যায়। এমনই সংসার ভেঙে গেছে এই বোনটির। তো আপনার এই যে ডিভোর্সটা হয়ে গেল, আপনার বাবা মা তারপর ওর বাবা মা সবাই কি একসাথে ছিল? আমার বাবা মা, ওর বাবা মা ছিল, আমার বাবা মা ছিল না, কাজীও ছিল না, এবং কি গ্রামবাসী কোনো সাক্ষী ছিল না। এটা কোনো মানে কিভাবে হয়েছে? ওরা স্টাম্প নিয়ে আইছে, হলুদ একটা কাগজ। আমি অতটা লেখাপড়া জানি না, মানে ওরা কয় এখানে সাইন করো, সাইন করলে কিছুই হবে না। আমি সরল মনে ওখানে সাইন করে দিছি, ওরা আবার কয় ডিভোর্স হয়ে গেছে। আমি কিছুই বুঝি নাই তখন। এটা কি গ্রাম্য সালিসির মাধ্যমে? আমরা জানি সমাজে প্রাথমিক কেউ কোনো তালাক যদি হয় তাহলে এলাকার মুরব্বীরা বসার পরে তালাক হয়, সেরকম কি হয়েছে? সেই রকম কিছুই হয় নাই, কোনো কাজীও নাই, আমার মা বাবাও নাই, গ্রামবাসী কোনো সাক্ষী নাই। রাইতের সময় কাগজ আনিয়ে সাইন করে নিছে আমার ঠিক। এই যে আপনার শ্বশুর বাড়ির এলাকা, আপনার শ্বশুর বাড়ির শ্বশুরের নাম ঠিকানা একটু বলবেন? আমার হচ্ছে শ্বশুর বাড়ি হচ্ছে জেলা রংপুর, থানা পীরগঞ্জ, গ্রাম একবারপুর, মধ্যপাড়া। আপনার স্বামীর নাম কি? শাহারুল। আপনার শ্বশুরের নাম কি? রকিব। রকিব। ওদের গ্রামের নামটা আবার একটু বলেন তো। তোর হলো জেলা রংপুর, গ্রাম হচ্ছে একবারপুর, মধ্যপাড়া, থানা পীরগঞ্জ। তো প্রিয় দর্শক, এই যে একটা ঘটনা এই এলাকায় ঘটলো, এটা আপনারা কেমন দৃষ্টিতে দেখেন? আসলে কি আদৌ সারাসারি হয়েছে? এটা একটা টাকার জন্য একটা ছোট্ট একটা মানে ওর বয়স এখন আপনার বয়স কত বললেন? 18। 18 বছর বয়স। 18 কি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী হয়েছে? হ্যাঁ, এখন 18 পৌঁছে আপনার কি হবে। ভোটার আইডি কার্ড আছে? না। জন্ম নিবন্ধন আছে? হ্যাঁ। জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার 18 বছর বয়স। হ্যাঁ, চলতেছে। তো বিয়ে হয়েছিল কত মাস আগে? বিয়ে হয়েছিল 1 তারিখে জানুয়ারি মাসে। মানে এখন থেকে 3 মাস আগে। হুম। তো এই যে সময়টা এই মেয়েটাকে মানে ছলাকলা দিয়ে বুঝিয়ে আজকে তাকে ডিভোর্সের নামে প্রতারণা তার সাথে করতেছে। তো এই যে আপনি যে সংসার করছেন, আপনি বলছিলেন তাকে কি যেন দিয়েছেন, টাকা পয়সা চেয়েছিল, সেই বিষয়টা একটু ক্লিয়ার করবেন? আমি চাকরি করছি, আমি চাকরি করে না খায় ডিউটি করছি, ওকে চাকরি করে সব টাকা আইনা দিছি। ও বলছে কি তুই টাকা কামাই করে দিস, তোর বাপের বাড়ি হাতে 3 লাখ টাকা নিয়ে আসবি। আমি আইনা দিছি না দেখি আমারে সে নিয়ে সংসার করে খাবো না, আমার সাথে অনেক অত্যাচার করতো। করার পরে ওর মা বাপ সহকারে বুদ্ধি করে আমার দেশে নিয়ে গেছে। দেশে নিয়ে যাওয়ার পরে মেম্বার চেয়ারম্যান বলছে মেয়েটারে নিয়ে খাবা না, কাজিক ডাকবা, মা বাপ ডাকবা, টাকা পয়সা সব দিয়ে মেয়েটারে বিদায় করবা। পরে মেম্বার চেয়ারম্যানও কাকু ডাকায় নাই, আমার মা বাবাকেও বলে নাই কিছু, মানে একটা মানুষও নাই ঘরে, কাগজ আয় না, মানে জোর করে মারধর করে সাইন করে নিছি। আপনার আত্মীয় স্বজন নিয়ে বা বাবা মা নিয়ে কি সেই বাসায় যান না? ওখানে মেম্বার চেয়ারম্যান ডাকেন নাই? ওইখানে মেম্বার চেয়ারম্যানের খবর দিছি, তারা আবার পুলিশ পাঠাই দিছে আমার সাথে। ওরা আবার বলছে কি আছে না হচ্ছে নাই, ঢাকায় চলে গেছে, ওগর গ্রামবাসী ভাগী গোষ্ঠী আছে, ওরা কয় ঢাকায় চলে গেছে। আমি আবার যা দেখি নাই, সত্যি সত্যি ঢাকায় চলে গেছে। মানে তারাও বাসা ছেড়ে পালিয়ে গেছে হ্যাঁ, আপনাকে পালিয়ে গেছে। ফেলে। তো আপনি কি চান? এখনো কি তার সংসার করতে চান কিনা? এখন তো আর একটা বিয়ে করছে, এখনও ভালো থাকলে থাকুক, আমি আর সংসার করতে চাই না। তাহলে আপনি কিভাবে জীবনযাপন করবেন? আপনি কি নতুনভাবে সংসার করবেন কিনা? এই ভিডিও দেখে অনেকে আপনাকে হয়তো পছন্দ করতে পারে। যদি আপনার সাথে আপনাকে পছন্দ করে, আপনি বিয়ে বসবেন কিনা? আমি বিয়ে করব না এখন। কেন বিয়ে করবেন না? 5 বছর পরে বিয়ে করব। এখন আপনার বয়স চলে বললেন 18, 5 বছর পর আপনার বয়স হবে কত? 23। হুম। এই 23 বছর বয়সে আপনি যখন বিয়ে করবেন তখন আপনার সমস্যা হবে না? এই 5 বছর আপনি থাকবেন কিভাবে? থাকতে পারবো। এটা কি আপনার ওই হাজবেন্ডের স্মৃতি মনে রাখার জন্য 5 বছর সময় নিতে স্যার? না, ও তো আমারে ভুলাই গেছে। ও আপনার স্বামী যদি এই ভিডিওটা দেখে, কারণ আপনার স্বামী তো পালিয়ে গেছে, যদি এই ভিডিওটি দেখে তাকে কিছু বলতে চান কিনা? এদিকে তাকান, ওদিকে তাকান। তাকে আমি কি বলবো? সে তো আমারে চায় না, সে তো আরেকটা বিয়ে করে সুখে হয়েছে, সে তো আমারে কি বলবো? কিছুই বলবো না আমারে। তো
তো এই যে আপনি সবকিছু আবেগের কথা বললেন, সবকিছু এখন আপনি মানে আমাদেরকে যেই কথাটা বললেন, হুম। সত্যি আপনি বিয়ে করবেনই না? না, এখন বিয়ে করব না। যাক প্রিয় দর্শক, এই বোনের কথাগুলো আপনারা শুনলেন, এটা একটা ন্যায় পাওয়া উচিত। আপনি কি চান, বিচার চান, দেশবাসীর কাছে বিচার হ্যাঁ, আমি চান? বা বিচার চাই, হুম, বিচার চাই। বিচার যদি চান তাহলে তো পরবর্তীতে তার সংসার করার ইচ্ছা থাকলে তো বিচার চাইবেন। বিচার চাই। ও কিভাবে আমার এভাবে ও বিয়ে করবে ঠিক আছে, কিভাবে আমার কাজী ছাড়া এইভাবে আমার মা বাপ নাই, গ্রামবাসী লোক সাক্ষী নাই, কিভাবে কাজী ছাড়া চালাকি করে আমার ঠাই এভাবে সাই স্বাক্ষর করে নিল। ও তো বলতেই পারতো, কাজী থাকতো, মেম্বার চেয়ারম্যান থাকতো, ও তো বলতেই পারতো আর সাই স্বাক্ষর করে যা সবাই সাক্ষী থাকুক। কেউ কাজী নাই, আমার মা বাপ নাই, ও কিভাবে চালাকি করে আমার ঠাই সাই স্বাক্ষর নিল ওর মা বাপ সহকারে। তো প্রিয় দর্শক, এমন ঘটনা আমাদের সমাজে অনেকেই ঘটে। অনেক বোনেরাই হয়তো মিডিয়ার সামনে আসে না, অনেকেই চুপিসারে তারা এটাকে নিয়ে ভুক্তভোগী হয়। তো এমন ঘটনা যেন আমাদের সমাজে না ঘটে, সেই জন্য আজ মূলত এই ভিডিওটি করা। আপনারা সবাই বিয়ে করার আগেও ভাববেন, বিয়ে করার পর কেউ যদি ছাড়াছাড়ি হয় তাও কিন্তু পারিপার্শ্বিকভাবে দেশের আইন মেনে তারপর কিন্তু আপনারা এই ব্যবস্থাটা নিতে পারেন। এবং দেশের সকল বোনদের প্রতি আহ্বান করে আজকের এই ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন এবং যারা ভাইরা রয়েছেন আপনারাও কিন্তু সাবধান থাকবেন, কারণ এমন ঘটনা করলে আপনার এই একটা অবহেলার কারণে এরকম বোনেরা রাস্তায় হঠাৎ করে তারা বিপদে পড়ে যাবে, কোথায় যাবে। তো সবাইকে বলবো আপনারা সবাই একটু সচেতন হবেন, এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আমাদের সমাজে না ঘটে। তো সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।